ছোটদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে তাদের উপহার দেওয়ার উদ্যোগ নিল মমতাজ ওয়েলফেয়ার সোসাইটি। পাশাপাশি এলাকার তফসিলি জাতির এক মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালেন তারা। মমতাজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সালেপুর এক গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় পার্বতীচক গ্রামে এই কর্মসূচি হয়। জানা গেছে ওই এলাকা তফসিলি জাতির মানুষ বেশি বসবাস করেন। ওই গ্রামের মেয়ে পূজা টুডু এই বছর উচ্চ মাধ্যমিকে 417 নম্বর পেয়েছে। খুবই দরিদ্র পরিবারের মেয়ে পূজা, তার পাশে দাঁড়াতে উদ্যোগ নেয় মমতাজ ওয়েলফেয়ার সোসাইটি। পঞ্চায়েতের সাথে আলোচনা করে এদিন পূজাকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি এলাকার বহু ছাত্রছাত্রীকেও পড়াশোনায় উৎসাহিত করতে উপহার তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন সালেপুর এক পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ সমস্ত পঞ্চায়েতের সদস্যরা ও মমতাজ ওয়েলফেয়ার সোসাইটির কর্তা। কি বলবে আজকের বিষয় নিয়ে? আজকের বিষয় নিয়ে আমি এটাই বলবো যে যারা যারা এখানে উপস্থিত ছিলেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত বড় আমাকে অভিনন্দন জানানোর জন্য। তো কি হতে চাও, মানে কি নিয়ে পড়াশোনা করতে চাও? সেটা এখন ঠিক করতে পারিনি, বলছি তো এখন করবো কলেজেই, কিন্তু এখন ঠিক হয়নি সেটা। কত নাম্বার পেয়েছো? 417। উচ্চ মাধ্যমিক? হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে 417। কোন স্কুল? রামনগর অভিলাষ উচ্চ। কি দেয়া হলো আজকে তোমাকে? একটি ব্যাগ দিয়েছেন আর একটি ফুলের তোড়া দিয়েছেন, পেন দিয়েছেন, লাইট দিয়েছেন। সকলে কি বললো পড়াশোনা পাশে থাকবে? হ্যাঁ, সকলেই বলেছেন যে পড়াশোনা করো ভালো করে। যারা তোমাদের মতো মেয়েরা, তোমাদের ধরো পরিবারে যাদের বিয়ে দিয়ে দেয় বাড়ি থেকে জোর করে, কাজ করতে পারে না, যাদের ইচ্ছা থাকে পড়ার করতে পারে না, কি বলবে তাদেরকে? কিভাবে এই প্রতিকূলতা জয় করে কিভাবে পড়াশোনা করবে? আমি বলবো সবাই তো পড়ার অধিকার আছে। তো যাদের এরকম অবস্থা তারা তাদের বাড়ির লোককে বলবো যে তাদেরকে যেন একটু সাপোর্ট দেয় যাতে পড়ে। তোমার নাম? তাহলে এগিয়ে যেতে পারে। তোমার বাড়ি? পার্বতীচক। কত আছে মাল আমি জানি। আজকের বিষয় বলতে আমরা এই পার্বতীচক, আমাদের সালেপুর 1 নম্বর অঞ্চলে যে পার্বতীচক একটা পাড়া আছে, তো উদ্যোগটা আমি বহুদিন যাই। এই বাচ্চা মেয়েটি আমার কাছে দীর্ঘদিন অনেকদিন আগে যায়। তো বলেছিল আমি তখন মাধ্যমিক পড়ছি 11-এ, তো আমি নার্সিং করবো। আমি বললাম তুই এডুকেশন যেহেতু ভালো, তোকে এডুকেশনে তুই আরও হায়ার করা যায়, তোকে নার্সিং করতে হবে না। তো এইচএস রেজাল্টের পর যখন 417 এই ব্যাকওয়ার্ড ক্লাস থেকে পাই, আমি খুব আনন্দিত হই। তো আমি বলে রেখেছিলাম, কথা দিয়েছিলাম মেয়েটিকে, পূজাকে এবং ওর মাকে এবং প্রতিবেশীদেরকে বলেছিলাম যে আমি এখানটা আমার একটা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আছে, মমতাজ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমার মায়ের নামেই। তো আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তো টোটালটাই আমি সোশ্যাল একটা করবো, যদি আমি রাজনীতি ব্যানারটা আমি করবো না। তো আমি চেয়েছিলাম যে সোশ্যাল দিয়ে মানুষকে চেতনা ফেরানোর জন্য শিক্ষা, স্বাস্থ্য, জল এইগুলো দিয়ে মানুষকে যে এই ব্যাকওয়ার্ড মানুষকে যদি আমি আগিয়ে নিয়ে আসতে পারি, এদের অধিকার কি এরা জানবে, বুঝবে এবং সেই অধিকারটা এরা নিজেরা নিতে হবে। কারোর মুখাপেক্ষি হবে না, কারোর হাতের উপরে থাকবে না যে আমাকে করে দিতে হবে। এরা জানলে, শিক্ষা যদি এর মধ্যে আসে, তাহলে আমরা কিন্তু আমাদের অধিকারটা আমরা কেড়ে দেবো। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল লতুফ। নাম্বার পেয়েছে, কি বলবে? আমি মেয়ের নাম্বারটা শুনে অনেক খুশি এবং মানে আমাদের বাড়ির লোক অনেক খুশি, ভাইয়েরা মায়েরা। আমি তো বাবুর বাড়িতে আছি। এবার আমি আমার মন থেকে চাই যতটুকু মানে সব দিক থেকে আমাকে যখন হেল্প করছে, আমি আমার মেয়েকে পড়াতে চাই। অন্যদিক থেকে দেখা যায় যে আপনাদের যারা রয়েছে ধরুন ফ্যামিলি, তাদের বিয়ে দেওয়া হয় মেয়েদের 18 বছর হয়ে গেলে। এবার আমিও ওটা বলতে চাই সবাইকে, যখন পড়াশোনার দিক দিয়ে যেমন মা বাবা দিকে পড়াশোনার লাইন দিকে দেখাচ্ছে, তাই আমি চাই। এবার দেখো আমি কি বলবো এটা নিয়ে। এই জায়গাটার নাম কি? পার্বতীচক। আপনার মেয়ের নাম? পূজা। কেমন লাগছিল? হ্যাঁ, এখন মানে সবাইকে নিয়ে খুব ভালো লাগছে। আমাদের বিশেষ সমাজকে আজকের বিষয় হচ্ছে আমাদের এখানে
পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছেন বা এখানে যে কোচিং সেন্টার আছে তারা পড়াশোনায় খুব অগ্রগতি করছেন। এই জন্য আমরা আমাদের যথেষ্ট যৎসামান্য আমাদের সাহায্য মতো আমরা ওনাদেরকে বই খাতা বা পেন বা ওদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এসেছি, যাতে আরও দুর্গাটুকুর মতো আগামী দিনে এখান থেকে আরও প্রতিভাবান ছেলেরা আমাদের উঠে আসে। মানে কতজনকে দেওয়া হলে যদি একটু বলেন। এখানে মোটামুটি 20-30 জনকে দেওয়া হলো। এখানে প্রধান উপপ্রধান বিজেপিরও প্রধান আছে, উপপ্রধান তৃণমূল এবং ব্লক সদা তৃণমূল, এই যে একসাথে যে বিজেপি তৃণমূল একসাথে যৌথভাবে এদের পাশে দাঁড়ানো, কি বলবেন? দেখুন, এখানে বিজেপি তৃণমূলের ব্যাপার না, এটা তো প্রশাসনিকভাবে প্রধান উপপ্রধান আমরা এসেছি এলাকার উন্নয়নের স্বার্থে। আমরা এসেছি এলাকার প্রধান উপপ্রধান হিসাবে, যে যাতে আগামী দিনে আরও প্রতিভা এখান থেকে উঠে আসে, সেই জন্য আমাদেরকে তাদেরকে উৎসাহিত করতে হবে আগামী দিনে যে কোচিকাচার আছে তাতে আরও ভালো রেজাল্ট করে। এখানে কোনো রাজনীতির রং নয়, এখানে সবটাই আমরা সামাজিকভাবে আমরা এসেছি। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।